আসসালামু আলাইকুম। আমি বশির আহমেদ, ডোমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আসলাম নতুন এক উদ্যোক্তার নতুন এক বাগানে, যেটা হচ্ছে আমাদের দেশে একটা অকল্পনীয় ছিল, এখন সেটা বাস্তবে পরিণত হয়েছে। সে বাগানটার নাম সৌদি আরবের খেজুরের বাগান। দেখেন, এই যে দেখছেন সৌদি আরবের খেজুরের গাছ, এই যে আমার পিছনে দেখছেন এই যে গাছ, এবং এই গাছগুলোতে এখন একটা বাণিজ্যিকভাবে ফল চাষ করা হচ্ছে এবং এখান থেকে কিন্তু বাণিজ্যিকভাবে চারাও বিক্রি করা হচ্ছে। এই যে চারাগুলো দেখেন কত সুন্দর সতেজ চারা। আপনারা যদি চারা নিতে চান এখান থেকে চারাগুলো নিতে পারবেন। এই যে এই পাশে আছে, এই পাশের চারাগুলো দেখেন, চারাগুলো খুব সুন্দর এবং সতেজ। এখন এই গাছগুলোতে ভাই কি কি ব্যবহার করেছিল সেটা একটু জানবো, এবং এই বাগানটা পরিচর্যা করে বড় ভাই, এবং বড় ভাইয়ের কাছ থেকে শুনবো, এবং আমাদের যে মিরাক্কেল গ্রোথ সারটা আছে এই সারটা ভাই কোথায় কোথায় ব্যবহার করছে এবং তার রেজাল্টটা কী সেটা জানাবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাহলে আপনি যে এই যে মিরাক্কেল গ্রোথ সারটা ব্যবহার করছিলেন, এতে দেখা যাচ্ছে যে এই বাগানে যে এই খেজুরের গাছটা দিয়েছিলেন না? হ্যাঁ হ্যাঁ, খেজুর গাছ এই গাছের দিয়েছিলেন, এই গাছটাতে দেওয়া ওটা হয়েছিল? দিয়েছিলাম। এটা তো দিয়েছিলেন। এই গাছটাতে দেওয়া হয় নাই? হ্যাঁ, এটাতে দেওয়া হয় নাই, এটাতে দেওয়া হয় নাই। হ্যাঁ। দেখেন এই গাছের যে অবস্থা। আর আপনি কাতে দিয়েছিলেন? পানের খেতে দিয়েছি। পানের খেতে দিয়েছিলেন। তাহলে পানের অবস্থাটা কেমন? মোটামুটি ভালো আর কি, সতেজ হয় কাতে। পানের কালার ভালো হয়, পানের কালার ভালো হয়, পান সচেতন হয় এবং পানের দেখতেও সুন্দর হয়। সুন্দর লাগে। এখন আমরা যেটা যাচ্ছি, যেহেতু আমাদের হীরক ভাই নতুন একটা প্রজেক্ট নিয়েছে এবং এই প্রজেক্টটার মাধ্যম দিয়ে আমাদের অর্থনৈতিক একটা স্বাবলম্বীর একটা রাস্তা দেখে দিয়েছে, এবং নতুন উদ্যোক্তা এবং নতুন যে ছেলেপেলেগুলো আছে বা যারা উদ্যোক্তা হতে চায় তাদের কিন্তু দিক নির্দেশক হিসেবে উনি কাজ করে যাচ্ছেন। আমরা সবাই চেষ্টা করব তাকে সহযোগিতা করার, এবং তার গাছের কীভাবে পরিচর্যা করতে হয়, কিভাবে এই গাছগুলো লাগাতে হয় এবং কী কী সার ব্যবহার করতে হয় তার সাথে আপনারা পরামর্শ করতে পারেন, এবং এই সারগুলো ব্যবহার করে আপনারা উপকৃত হবেন এবং গাছগুলো খুব দ্রুত বড় হবে এবং গাছগুলোতে ফলও হবে। এবং এই যে বাগানটা দেখছেন, এই বাগানটা থেকে আমরা ভাইয়ের কাছে শুনবো যে কি ধরনের বাৎসরিক কত টাকা আয় করতে পারে এবং উনি কি ভাবতেছেন। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি যে বাগানটা দেখছি, এই বাগান থেকে আপনি বৎসরে কত টাকা আয় করার চিন্তা ভাবনা করছেন, বা কি ধরনের এ পর্যন্ত কত টাকা আয় হয়েছে? না, আমার এখনো আয় হয়নি, টোটালি ব্যয়ের মধ্যেই আছি। কত টাকা ব্যয় হয়েছে? ব্যয় 7-8 লক্ষ টাকা। 7-8 লক্ষ টাকা ব্যয় হয়েছে। এবং আপনি কি মনে করছেন যে এটা থেকে কি ধরনের বা কত টাকা আয় হতে পারে? আয়, আমি আয়ের চিন্তা এখনো করতেছি না, টোটালি এখনো শখের বসেই আছি, না, এখনো নেশাতেই আছি। আরও 1-2 বছর গেলে হয়তো বা তারপরে বুঝতে পারবো, কারণ আমি এখনো চারা বিক্রির দিকে নেশা দেই নাই। আমি যেহেতু আরেকটা নতুন বাগান করব, আচ্ছা, একটা চারা আপনি এক একটা চারা কত টাকা করে বিক্রি করেন? এক একটা চারা 500-600, ছোট বড় আছে। ছোট বড় আছে 500-600 টাকা করে। এই যেগুলো হচ্ছে, এগুলো এই চারাগুলো কত করে? এগুলো 400-500। 400-500। ছোট আর এইগুলো আর এই যে বড় আছে, বড়গুলা 500-600। 500-600। এগুলোর বয়স 2.5 বছর। এগুলো, এই গাছের বয়স 2.5 বছর। আর এইটার বয়স? এগুলো বয়স হচ্ছে 1.5 বছর। 1.5 বছর। তাহলে আমরা যে জিনিসটা জানতে পারলাম যে ভাই আসলে ওইভাবে এস্টিমেট করেনি, বা উনি ওইভাবে এখনও বাণিজ্যিকভাবে সেটা নিয়ে এসছে, কিন্তু তার আয়ত্তের বাইরে যেটা কী ধরনের এটা হচ্ছে এটা আমার বাগানে সর্বোচ্চ বড় খেজুর, বড় চারা মেটজুল খেজুর। মেটজুল মেটজুল খেজুরের চারা, এগুলা 600 টাকা পিস বিক্রি করি। এগুলো 600 টাকা পিস। তাহলে দেখেন, যদি একটা চারা 600 টাকা হয়, এখানে কতগুলো চারা আছে আপনারা একটা অনুমান করেন যে ভাই এক বছরে এখান থেকে কত টাকা বিক্রি করতে পারবেন। যদিও ওনার প্রথম অবস্থায় খরচ হয়েছে, এবং উনি প্রথমে ইনভেস্ট করছে, এবং ইনভেস্টের পরে এখন আস্তে আস্তে এই বছর থেকে উনি বিক্রি শুরু করবে। তাহলে এখান থেকে উনি প্রতি বছরে, আমাদের যেটা আইডিয়া, 8 থেকে 10 লক্ষ টাকার বিক্রি হবে। সেটা এখন বিক্রির আগামী বছর বোঝা যাবে। আমি যেহেতু এখান থেকে আরও চারা আমার অন্য বাগানে একটা নতুন করব, ঈদের পরেই জমি রেডি হচ্ছে, লাগানোর পরে যদি কিছু চারা থাকে তাহলে হয়তো তখন বিক্রি করার পরে বোঝা যাবে যে কি ধরনের কি ধরনের ইনকাম হচ্ছে। তো আমরা যেটা দেখলাম বা ভাইয়ের মুখে যেটা শুনলাম, যে ভাই যদিও শখের বশে করছে, কিন্তু এখন সেটা বাণিজ্যিক হারে চলে যাচ্ছে, এবং এই বাগান থেকে ভাই আর একটা বাগান করতে যাচ্ছে, সেখানে কিন্তু উনি এই খেজুরের বাগানটা করবে, এবং সেই বাগানে আশা রাখি
লাভজনক হবে এবং আজ থেকে 4 থেকে 5 বছর পর দেখা যাবে যে প্রত্যেকটা বাগান থেকে তার 20 থেকে 25 লক্ষ টাকার খেজুরি শুধু বিক্রি করবে। কারণ একটা গাছের খেজুর প্রচুর পরিমাণে ধরে, যেটা আপনারা দেখলেন ইতিমধ্যে। দেখেন এই গাছে মাত্র 2টা কাঁদি আসছে, 2টা কাঁদিতে কি পরিমাণে খেজুর আসছে। আর যখন গাছগুলো পূর্ণাঙ্গ ফল দেওয়া শুরু করবে তখন প্রত্যেকটা গাছে অন্তত 10 থেকে 15টা কাঁদি হবে। একটা কাঁদিতে 15 থেকে 20 কেজি ওজন পর্যন্ত খেজুর থাকে। তাহলে এই গাছগুলোর থেকে উনি কত টাকা বিক্রি করবে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ভাইয়ের মতো যদি আরও কেউ শখের বসে এই বাগানগুলো করতে চান তাহলে ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করলে উনি সর্বাত্মক সহযোগিতা করবে, এই প্রত্যাশায় আজকে পর্যন্ত। আবার দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।